আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে। ওখানে একটা দরকারের জন্য একটা ম্যাম আমাকে ফোন দিয়েছিলেন, তার সাথে কথা বলতে গিয়ে আমি ইংলিশটা ব্যবহার করেছি। আসলে ওখানকার স্যার ম্যামরা না সবসময় বাংলা বোঝেন না, তাই ওনাদের সাথে ইংলিশেই কথা বলতে হয়। এর জন্যই আমি ওনাদের সাথে একটু ইংলিশে কথা বলেছি, এই আর কি। এই তুই চুপ কর, আর একটা কথা বলবি না। তোদের মতো ছোট লোককে আর ফকিন্নিকে না খুব ভালো মতো চিনা আছে। ও স্যারের সামনে আবার ইংলিশে কথা বলতেছিস, মানে ভাবতেছিস স্যারের সামনে যদি ইংলিশে কথা বলে স্যার তোকে চাকরি দিবে? সেটা কখনো হবে না, তোর স্বপ্ন কখনো সত্যি হবে না। তোকে এই অফিসে ঝাড়ু দিয়ে যেতে হবে। আর ছোট লোক হয়েছিস কিন্তু স্বপ্ন দেখে বাদ দিসনি। এই তোদের মতো ছোট লোকরা ইংলিশ বলতে পারে ঠিকই, কিন্তু মানুষের কাছ থেকে শিখে শিখে নিজের ইচ্ছাতে কিচ্ছু বলতে পারিস নি। আর তোকে বলছি একটা কথা বলতে না, বলবি না, ছোট লোক কোথাকার। ম্যাম, হোয়াট ডু ইউ মিন? আই এম গ্রাজুয়েট অ্যান্ড আই নো ইংলিশ। আমি না এমনি এমনি এখানে ইংলিশ বলছিলাম না, আমার সেই ইংলিশ বলার যোগ্যতাটা আছে। ম্যাডাম, আমি যথেষ্ট শিক্ষিত একজন ব্যক্তি, কিন্তু শুধুমাত্র আমার খাবারের তাগিদে, পেটের তাগিদে আজকে আমি এই কাজটা করতেছি। আমি অন্য কোনো জায়গায় চাকরি না পেয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছি। তার মানে আপনি আমাকে যায় নয় তাই বলে অপমান করতে পারেন না। একজন মানুষের সম্পর্কে না জেনে আপনি কি করে তাকে অপমান করতে পারেন? ম্যাম, আপনারা তো শিক্ষার কোনো মূল্যায়নও করতে পারেন না। আপনারা শুধুমাত্র একজন মানুষের পোশাক আশাক, চাল চলন, কাজ দেখেই তাকে বিচার করেন, কিন্তু মানুষের ভেতরেও যে ছায় চাপা আগুন থাকতে পারে সেটা আপনাদের মাথাতেও ঢোকে না। আপনি কি ভাবছেন আমি অফিসে ঝাড়ু দিয়ে কাজ করি বলে আমার ভিতরে শিক্ষার কোনো আলো নেই? আমি কোনো কিছু জানি না, বুঝি না? আমি যদি সেই পজিশনে যাই না, আপনারা আমার সামনে এসে দাঁড়াতেও পারবেন না। দেখুন শান্তা ম্যাডাম, আপনি অনেক সময় আমি দেখেছি যে যেটুকু প্রয়োজন নাই তার সাথে অনেক বেশি কথা বলেন। এটা আপনার অনেক বড় সমস্যা। আর শুনুন, আপনি এক কাজ করুন, যেটা হয়েছে হয়েছে। আপনি একটা কাজ করুন, সেটা হচ্ছে আপনি যে কাজ করছিলেন সেটা করেন। চলুন। কি ব্যাপার স্যার, এই ঝাড়ুদা মেয়েটা এখানে কি করতেছে? তারপর আবার এইসব ড্রেস মেস চেঞ্জ করে এসব কি ধরনের পোশাক পরছে স্যার? ও, প্রিয়ার কথা বলছেন? আমি যেটা করছি সেটা তো এখনই বলবো আমি। যাই হোক, আপনাকে কথাটা পরেই বলি, আর সুখবরটা দিই। সেটা হলো আজকে থেকে এখানকার জেনারেল ম্যানেজার হচ্ছে প্রিয়া। কি স্যার, আপনি এটা কেমন সিদ্ধান্ত এই চুপ নিলেন? করুন। শুনুন, খালি বক বক করলে সব কিছু নিয়ে যদি ক্রিটিসাইজ করা যায় তাহলেই